সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টপ নিউজ 24 এর এখনকার সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ সংবাদ। নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে বললেন তারেক রহমান। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকালে নগরের পাঠানপাড়া এলাকায় এ বক্তব্য রাখেন তিনি। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর এখন জনগণের শাসন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে সেই পথেই এগিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ইনশাআল্লাহ আগামী রোজার আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচনে অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম ধাপ বাস্তবায়িত হবে বলে আশা করেন তিনি। এছাড়া দেশের ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে সম্মেলনে তারেক রহমান আরও বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে, যেটির অধিকাংশ সংস্কার বিএনপির 6 বছর আগের জাতির সামনে রাষ্ট্র মেরামতের দফা হিসেবে 31 দফা উপস্থাপন করেছিল। সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবের অধিকাংশ প্রস্তাব বিএনপির দেওয়া রূপরেখার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিএনপি প্রথম বাংলাদেশের মানুষের সামনে রাষ্ট্র মেরামতের দফা হিসাবে পরিচিত 31 দফা উপস্থাপন করে। তারেক রহমান আরও বলেন, আমরা বিশ্বাস করি এদেশের মানুষকে যদি এগিয়ে নিতে হয় তাহলে দেশের মানুষের জীবন ব্যবস্থার উন্নতি করতে হবে, আর সেজন্যই রাষ্ট্রকে মেরামত করা দরকার। তারেক রহমান আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র পুনর্গঠনে আরও ব্যাপক কর্মসূচি হাতে নেবে। বিগত স্বৈরাচার সরকার দেশের সব সাংবাদিক ও রাষ্ট্র প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে। নির্বাচন ব্যবস্থাকে থেকে শুরু করে বিচার বিভাগ, অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থনৈতিক ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রে তারা ধ্বংস করে গিয়েছে।